ময়লা দূর করে হাসপাতাল কোথায়? এই ময়লা, কলবের ময়লা দূর করে হাসপাতাল হলো চরমনার ময়দান, উজানির ময়দান, ফুরফুরার ময়দান। তাদের বাৎসরিক মাহফিলে তুমি যখন যাইবা, তাদের আলোচনা শুনে দেখবা তোমার দিল আস্তে আস্তে নেক কাজের দিকে ঢুকে যাবে। বাজান, যারা চরমনায় গেছে, কত কাট্টা কাফের, গুনাহগার, বদমাইশ, নাফরমান মানুষ গিয়েও এখন আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে গেছে। যেই বান্দা আগে গান ছাড়া থাকতেই পারতো না, যেই বান্দা আগে মদ ছাড়া থাকতেই পারতো না, এখন ওই বান্দা দেখা যায় তসবিহ নিয়ে আল্লাহ পাকের জিকির করে। এরকম লোক আছে না নাই? বহু লোক আছে। যারা আগে নামাজ পড়তো না, গুনাহ ছাড়তোই না, এখন ওই লোকটা তসবিহ ছাড়তে চায় না, সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করতে থাকে। কারণ তার অন্তরে খেয়াল এসে গেছে আমি কিভাবে আল্লাহকে পাইতে পারি, কিভাবে আল্লাহকে পাইতে পারি। এখন এই সমস্ত ওলামায়ে কেরামের বিরুদ্ধেও একদল বাতিল ওলামায়ে কেরাম বক্তব্য দেয়, যাদের দ্বারা বাংলাদেশের মানুষ টুপি ছাড়া মানুষগুলো টুপিওয়ালা হয়, দাড়ি ছাড়া মানুষগুলো দাড়িওয়ালা হয়, বেনামাজি মানুষগুলো নামাজি হয়। তাদের বিরুদ্ধে ভণ্ড মোনাফেক বলতেও তাদের দ্বিধাবোধ করে না। অথচ আমরা তাদের কি দেখতে পাই? তাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কোনো কিছু তাদের ভিতরে নাই। তারা ইসলামী দলগুলো দাবি করে, আর যারা ইসলামের পরিপূর্ণ অনুসরণ করে তাদেরকে মোনাফেক ভণ্ড বলে। তা আমরা আগের থেকেই জানি কারা ভণ্ড আর কারা হক। আমরা হকের মাপকাঠি কোনো ব্যক্তির বক্তব্য নেব না, বরং কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলবে সে হক, আর যে চলবে না সে বাতিল। এক নাম্বার, যদি কলমের রোগ দূর করতে চান, ওলামায়ে কেরামের সহবতে গিয়া তাদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করলে কলমের রোগ পরিষ্কার হয়। 2 নাম্বার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা গুনাহ করতে করতে কলবটাকে গুনাহযুক্ত বানাইছো।